The standard plasticity chart to classify fine grained soils is shown in the given figure. PI versus liquid limit দেওয়া আছে, প্লাস্টিসিটি ইন্ডেক্সের সাথে লিকুইড লিমিট। তাহলে আমাদের এটা প্লাস্টিসিটি চার্ট। এবার বলছে দ্য এরিয়া মার্ক এক্স রিপ্রেজেন্ট, এক্স মার্ক করা আছে এই জায়গায়, তার মানে এটা তো আমার ইন্টারমিডিয়েট পড়ছে। আর এ লাইনের উপরে তাহলে সি হবে, সিআই। আচ্ছা, এবার এখানে দিয়েছে সিল্ট। আচ্ছা, এখানে আমাদের কি কি ছিল? সি, এম, ও। ও ফর হচ্ছে অর্গানিক এনিথিং, তাহলে এটা আসছে না অর্গানিকের কেস। এম মানে ছিল সিল্ট, তাহলে সিল্ট আসছে না। সি মানে হচ্ছে ইনঅর্গানিক ক্লে, ইনঅর্গানিক ক্লে উইথ ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি কম্প্রেসিবিলিটি, তাহলে অর্গানিক হবে না, সিল্ট হবে না, ক্লে হাই সিএইচ হবে না, ক্লে ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি, এটা আমার ডি, একের ডি। ঠিক আছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এ ওয়েল গ্রেডেড স্যান্ড শুড হ্যাভ, ওয়েল গ্রেডেড স্যান্ড। আচ্ছা, বলেছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট গ্রেটার দ্যান 6 আর ফর গ্র্যাভেল গ্রেটার দ্যান 4, তাই তো? তার মানে তো একটা হচ্ছে নাকি কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার বিটুইন 1 থেকে 3, ওয়েল গ্রেডেড সয়েলের জন্য 1 থেকে 3 হয়, তাহলে এটা হবে। এফেক্টিভ সাইজ, এফেক্টিভ সাইজ মানে D60 কথা বলছে, গ্রেটার দ্যান 1 না, এইটা কনফার্ম কি করে বলবো কোনটা কোনটা কারেক্ট বলেছে? তাহলে 1, 2, 3 দেখি। given that coefficient of curvature 1.4, coefficient of curvature তার মানে D30 স্কোয়ার বাই D60 D10, এইটার ভ্যালু হচ্ছে 1.4, D30 বলেছে, D10 বলে দিয়েছে। Based on this information, particle size distribution for use as subgrade, সাবগ্রেডে ব্যবহার করবে বলছে। The soil will be taken to be ইউনিফর্মলি নাকি ওয়েল গ্রেডেড, ভেরি ফাইন, পুয়ারলি গ্রেডেড। আচ্ছা, এটা বের করতে হবে। তার মানে আমাদেরকে যেটা লাগবে এখান থেকে সেটা হচ্ছে D30 আর D10 এর ভ্যালুটা বসিয়ে দেবো, নিয়ে এখান থেকে আমরা কি করবো? D60 বের করবো, তাই তো? দিয়ে এখান থেকে যদি ওয়েল গ্রেডেড নাকি ইউনিফর্মলি গ্রেডেড নাকি পুয়ারলি গ্রেডেড, তাহলে আমাকে এখান থেকে সিইউটা বের করতে হবে, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট মানে D60 বাই D10, এইটা বের করতে হবে ফাইনাল। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার সিসি এটা দেওয়া ছিল, তাহলে এখানে তোমার 10 এর জায়গায় কত ভ্যালু বসাবো? 0.6। আচ্ছা, D30 স্কোয়ারের জায়গায় 3 ইন্টু 3 উপরে, তার মানে হচ্ছে 9 ইন্টু 10, 9 ইন্টু 10, এটা উপরে যাবে, নিচে 6, 6 D60 সমান হচ্ছে 14, 10, তাহলে D60 বাই D10, তার মানে 10.7 বাই হচ্ছে 0.6, এইটা আসছে। তার মানে 107 বাই 6, 6, 15, 90, 6, 16, 96, তাই তো? হ্যাঁ, তার মানে 16 পয়েন্ট সামথিং হবে। ঠিকই আছে, তাহলে সিইউ ভ্যালু মোর দ্যান 10 আসছে, তাহলে এখানে ওয়েল গ্রেডেড। এখানে আমাকে কোশ্চেন কি করছে যে সাবগ্রেডে ব্যবহার করবো, কিন্তু আমি যাই করি সাবগ্রেডে ব্যবহার করি না করি, এটা তো আমি জোর করে বলতে পারবো না সিইউ কত। তাহলে এবার আমাকে এখানে দেখতে হচ্ছে এটা যে ইউনিফর্মলি গ্রেডেড নাকি ওয়েল গ্রেডেড নাকি পুয়ারলি গ্রেডেড। পুয়ারলি গ্রেডেড মানে দেখো ইউনিফর্মলি গ্রেডেড, তাহলে এইটা দেখেই জেনারেলি একটা ধারণা করা যাবে যে এই দিকে হয়তো যাবে, কারণ এইটা আর এইটা তো একই মানে দাঁড় করে, তাই না? এবার পুয়ারলি গ্রেডেড বলতে অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম বোঝায়, যে কাছাকাছি হবে, সেটা যেমন পুয়ারলি গ্রেডেড, যেমন ধরো স্কিপ গ্রেডেড অলসো হচ্ছে পুয়ারলি গ্রেডেড বলবো, চেষ্টা বোঝা গেল, মানে ওরও গ্রেডিং কিন্তু ঠিক নেই। তো স্কিপ গ্রেডেড হলেও সেটা পুয়ারলি গ্রেডেড, ইউনিফর্মলি গ্রেডেড হলেও সেটা হচ্ছে যে তোমার পুয়ারলি গ্রেডেড। তা বিষয়টা আমাকে এখানে দেখতে হবে, যেইটাই যাই আমি এখান থেকে সেই সিইউর ভ্যালু, সে মনে আছে যে গ্রেটার অর ইকুয়াল 10, আবার সিইউর ভ্যালু হচ্ছে যে তোমার 5 থেকে 10-এর মধ্যে, আবার সিইউর ভ্যালু লেস দ্যান 5। তো এই যে কেসগুলো আছে এরকম, এইখান থেকে বিষয়টাকে বার করতে হবে যে এটা পুয়ারলি গ্রেডেড মারবো না মিডিয়াম গ্রেডেড নাকি ওয়েল গ্রেডেড। তো সেইটা এখান থেকে দেখতে হবে সিইউ ভ্যালু দেখে। এইটা ভালো কোশ্চেন ছিল। 4 নম্বরে ম্যাচ করতে বলেছে লিস্ট 1 মেজারিং ডিভাইস আছে, আর লিস্ট 2 তে বলেছে সয়েল প্যারামিটার দেওয়া আছে, সিলেক্ট কারেক্ট অ্যান্সার ইউজিং কোড বিলো। তাহলে বলো আমাদের পিকনোমিটার, আর কি আছে? হাইড্রোমিটার, ওয়েডোমিটার, পারমিয়ামিটার। তাহলে পারমিয়ামিটার দিয়ে কি করা হয়? পারমিএবিলিটি। ওয়েডোমিটার দিয়ে এই যে কনসলিডেশন টেস্টে আমরা এটা নিই। আচ্ছা, পিকনোমিটার দিয়ে আমরা কি করি? পিকনোমিটার দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি করি। আর হাইড্রোমিটার দিয়ে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনে যখন আমরা ওয়েট মেকানিক্যাল মেথড যেটা পড়েছি, পিপেট মেথড, হাইড্রোমিটার মেথড, এইখানে আমরা যেগুলো সিল্ড পার্টিকেল
তো সেই সমস্ত জিনিস মানে 0.075 mm বা 75 মাইক্রনের ছোট যে পার্টিকেল সেগুলোকে হাইড্রোমিটার অ্যানালিসিস করি, পার্টিকেল সাইজ অ্যানালিসিস, তাই তো? তাহলে কি কি দাঁড়ালো দেখো, এরটা কত দাঁড়ালো, এ হচ্ছে 3, A3 এখানে আছে, এখানে আছে, বি B1 সরি B4 দেখো এখানে আছে, সি সি আমরা করেছি 1, C1 করেছি, ডি করেছি 2, তাহলে মিলে গেল, তাহলে ডি এর অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাও। ঠিক আছে, আমি এগুলো বেরিয়ে যাচ্ছি, এগুলো বলার কিছু নেই। লিস্ট 1 টাইপ অফ সয়েল, আবার লিস্ট 2 হচ্ছে মোড অফ ট্রান্সপোর্টেশন ডিপোজিশন। আচ্ছা, এগুলো সব পারবে, এগুলো সবাই পারবে না। ল্যাকুস্ট্রিন তার মানে ডিপোজিটেড এট দ্য বটম অফ লেক, এইটা ল্যাকুস্ট্রিন হলো। তারপরে বলছে অ্যালুভিয়াল ট্রান্সপোর্টেড বাই রানিং ওয়াটার, তাহলে এটা সোজাসুজি দেওয়া আছে। আচ্ছা, এওলিয়ান তাহলে এটা হচ্ছে ট্রান্সপোর্টেড বাই উইন্ড। মেরিন সয়েল ডিপোজিটেড সি ওয়াটার, এই হচ্ছে ব্যাপার। তাহলে কোনটা হবে দেখো, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে 3, A3। তারপরে বলো বি টুই আছে। সি সি মানে হচ্ছে এওলিয়ান, এওলিয়ান মানে ট্রান্সপোর্টেড বাই উইন্ড, তাহলে C1, তাহলে এইটা নেবো। ডি এর সাথে 4 আছে, আছে, ব্যাস হয়ে গেছে, তাহলে বি এর অ্যান্সার। ত্রেজাকি বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর এনসি এন কিউ এন গামা দা ফাংশন অফ, কি মারবো, অনলি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, একদম বি এরটা মারবো, কিচ্ছু ভাববো না। তেজাগি বিয়ারিং ক্যাপাসিটি যে টেবিল দেখিয়েছিলাম, যে সেটা আমার জেনারেল শেয়ার ফেলিওর, লোকাল শেয়ার ফেলিওর যাই হোক না কেন, এনসি এন কিউ এন গামা অনলি ভ্যারি করছে কার উপর, ফাই এর উপর। ঠিক আছে, ফাই এর ভ্যালু চেঞ্জ হলে তবে এগুলো চেঞ্জ হবে। 96 বলো, in the plate loading test the determining the bearing capacity of soil the size of square bearing plate should be কত, 300 থেকে 750, বি এর অ্যান্সার করবো আবার কি, এগুলো তো আমরা জানি তাই না। 300 থেকে 750 অ্যান্সার করেছে, ঠিকই করেছে। হ্যাঁ ঠিক আছে, বি এর অ্যান্সার 300 to 750। rise of water table in cohesionless soil up to ground surface reduce net ultimate bearing capacity approximately by, কি মারবো, এইটাও পড়িস, 50% করবো আবার কি করবো আর। দেখিয়েছিলাম সেই ফ্যাক্টর দুটো দিয়ে, রিডাকশন ফ্যাক্টর দিয়ে। 98S, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং কোড বিলো, ফিকশন পাইল, ব্যাটার পাইল, টেনশন পাইল, কম্প্যাকশন পাইল। আচ্ছা, কার কি ফাংশন, তাই না? তাহলে দেখো ফার্স্টে হচ্ছে যে আমার লুজ গ্র্যানুলার সয়েল, তাহলে সেখানে কম্প্যাকশন পাইল ইউজ করবো, তার মানে ডি টু কোথায় কোথায় আছে দেখো, বি আর সি এর মধ্যে আছে, ঠিক আছে, ডি2 হয়ে গেছে, কম্প্যাকশন পাইল লুজ গ্র্যানুলার সয়েল। আচ্ছা বেশ, ব্যাটার পাইল এটা ল্যাটারাল লোড, তাহলে বি3, তাহলে বি3 তার মানে বি এরটা মিলে গেছে, তাহলে A1C4 হচ্ছে কিনা দেখে নাও। ফিকশন পাইল A1 স্টিপ ক্লে, আর C4 টেনশন আপলিফট, হ্যাঁ ঠিক আছে, তাহলে বি এর অ্যান্সার 98B। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ক্যান এফেক্ট দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিতে কে কে এফেক্ট করছে, গ্রেন সাইজ অফ সয়েল, shape of footing, size of footing, all of the above. Which of the following factors can affect the bearing capacity of soil, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিতে কে এফেক্ট করবে। হ্যাঁ মানে কোনো একটা সয়েলের যখন আমরা বিয়ারিং ক্যাপাসিটি বের করছি, দেখো সয়েলটাকে পাল্টাইনি, কিন্তু সেই সয়েলের উপরেই যখন আমি বলছি যে আমি স্কোয়ার ফুটিং করছি, বা ধর রেক্ট্যাঙ্গুলার ফুটিং বা স্ট্রিপ ফুটিং, সার্কুলার ফুটিং, তাহলে শেপ অনুযায়ী তো আমার বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা বদলে যাচ্ছে, সয়েলটা তো একই আছে তাই না। তাহলে ওইটাই বলছি যে ওই সয়েলটার বিয়ারিং ক্যাপাসিটি কিসের উপর ডিপেন্ড করবে, যে কি গ্রেনস আছে সাইজ তার উপর, শেপ কেমন নিচ্ছি সেটার উপর, আবার সাইজ অফ ফুটিং ছোট সাইজ না বড় সাইজ তার উপর ডিপেন্ড করবে না, করবে না, করবে, করবে তো বটেই। ফাউন্ডেশন ইজ কল্ড শ্যালো ইফ ডেপথ ইজ, কি মারবো বলো, এটা আমাদের ফাউন্ডেশন, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে আমার উইডথ অফ ফুটিং, আর এটা হচ্ছে আমার ডেপথ অফ ফুটিং। তাহলে এখানে কি করব, দেখো ডেপথ লেস অর ইকুয়াল টু উইডথ, তাহলে আমরা কি বলি, শ্যালো, তাই তো। আর যদি ডি গ্রেটার দ্যান বি হয়ে যায় তাহলে আমি কি বলতাম, ডিপ। তাহলে ডেপথটা যদি বি এর থেকে ছোট হয় অথবা বি এর সমান হয়, তাহলে এখানে বলছে যে শ্যালো, তখন বলবো, কখন বলবো, বলছে ইটস ডেপথ, তার মানে এই ডেপথ, বলছে 1/4 ইজ উইডথ, তার মানে ডেপথ ইকুয়াল টু বি/4, বি তে বলছে ডি ইকুয়াল টু বি/2, সি তে বলছে ডি ইকুয়াল টু বি,
তাহলে দেখো ডি ইকুয়াল বি হলে তো স্যালো বলছি, ডি ইকুয়াল বি হলে তো স্যালো বলছি। আবার ডি এর ভ্যালু যদি বি এর থেকে ছোট হয়, তার মানে বি/2 বি এর থেকে ছোট, বি/4 বি এর থেকে ছোট, তার মানে এই সব কটা কেসই স্যালো ফাউন্ডেশনের কেস, তাহলে অল অফ দ্য অ্যাবভ মারবো। এই গুগলি কোশ্চেন, এটা এই মুরগি করা কোশ্চেন।